এই দলটা দেশের জন্য কোনো দল এই দেশের জন্য কল্যাণকর নয়। এই পরিস্থিতিতে আমাদের মধ্যে ডুবে আছে শত্রুগুলো, দুশ্মনগুলো। এই হাদির ভিতরেই লুকিয়ে ছিল তার খুনি। লিখে রাখেন যে এই দলের মধ্য দিয়ে বারবার এই দেশ কিন্তু বেদখল হয়ে যাবে, দুর্নীতি। আমাদের মধ্যে ডুবে আছে শত্রুগুলো, দুশ্মনগুলো। এই হাদির ভিতরেই লুকিয়ে ছিল তার খুনি। উদ্ভাবক, বিজ্ঞানী, গবেষক। আমি বিদেশে একটা ইউনিভার্সিটিতে দীর্ঘ বছর গবেষণা কাজ করেছি। প্রায় অন দা স্পট কিভাবে কি সলিউশন তৈরি করতে হয়, এই ধরনের ট্রাবল শুটিং আমার বেশ কিছু ইনভেনশন আছে। আমার দেশের জন্য আমি এই হাদির মৃত্যুর ভিতর দিয়ে, হাদির মৃত্যুর বিনিময় দিয়ে, এবং এই যে ১৫০০ প্রায় ২০০০ ছেলেদেরকে হত্যা করা হয়েছে নির্মম ভাবে, এবং ৩০-৩৫,০০০ ৪০,০০০ ক্ষত বিক্ষত আহত এখনো তারা জীবিত আছে। আমি আমার জীবনের অর্জন আমি উৎসর্গ করে দিতে চাই, উৎসর্গ উপহার হিসেবে, যে এই দেশটাকে আপনি কিভাবে গড়বেন সেই জিনিসের একটা রূপরেখা অথবা একটা ইউনিক সলিউশন আমার করা আছে। এটা আমি উপহারটা তুলে দিতে চাই কাদের হাতে? বিপ্লবীদের হাতে, এই করাপ্টেডের হাতে নয়। এবং এই বিপ্লবীরা যদি হাল ধরেন, ইনশাআল্লাহ দেশটা দাঁড়ায় যাবে, দেশটা টিকে যাবে। আর যদি আপনারা বিপ্লবীরা হটে যেতে হয়, আপনারা পরাজিত হতে হয়, তাহলে ধরে নেন এখানে এই দেশের সমাপ্তি ঘটবে এবং অদূর ভবিষ্যতে আমাদের দেশ অত্যন্ত অনিরাপত্তায় আছে। এবং আমরা সেটা বলতে বাধ্য হচ্ছি যে আমাদের মধ্যেই যারা গভর্নমেন্টের মধ্যে রুলে যারা করাপশনের সাথে জড়িত হয়ে গেছেন, তাদের থেকে কোনোভাবেই আপনি রক্ষা করা সম্ভব না। এই দেশের খেয়ে পড়ে, এই দেশের চাকরি করে এরা এই দেশেরই ক্ষতি করতেছে। এবং আমাদের এই ঐক্যজোট ভেঙে দেওয়ার জন্য যে সবচেয়ে বড় ভয়ানক যে জিনিসটা কাজ করতেছে, সেই লাইসেন্স প্রাপ্ত দল, এই দলটা দেশের জন্য কোনো দল এই দেশের জন্য কল্যাণকর নয়। এই পরিস্থিতিতে কারণ এই দলের আড়ালে দেশি অপশক্তি এবং বিদেশি অপশক্তির আশ্রয় নিয়ে আমাদের মধ্যে ডুবে আছে শত্রুগুলো, দুশ্মনগুলো। এই হাদির ভিতরেই লুকিয়ে ছিল তার খুনি। আর এখানেও যে সেই খুনিরা নাই, আরো যে মধ্যে থাকবে না তা কিন্তু নয়। কাজে সেটা থেকে বাঁচতে হলে আমি একজন হিসেবে এবং আপনাদের সামগ্রিক সমর্থন চাচ্ছি যে আপনারা বৈপ্লবিক গভর্নমেন্ট গঠন করেন, বৈপ্লবিক সরকার আসবে। আর বৈপ্লবিক সরকারের মধ্যে যে কচি তরুণ ছেলে মেয়েরা, এরাই ক্ষমতায় আসতে দেন, এরা চালাক। আমি বারবার বলছি, একটা সংসারের পিতা মরে গেলে তার সন্তানেরা এতিম হয়ে যাওয়ার পর ওই সন্তানদেরকেই সংসারের হাল ধরতে হয়। সে কত অভিজ্ঞ, কত পারদর্শী, এটা কোনো বিবেচনার বিষয় থাকে না। আজকে বাংলাদেশ এতিম হয়ে গেছে। এই দেশের প্রকৃত যাদেরকে আপনারা আমাদের মতো সিনিয়রদেরকে, মানে চাকরিজীবীদেরকে গার্ডিয়ান মনে করতেছেন, এরা অভিভাবক না। যদি অভিভাবক হতেন, তারা হাদির হত্যাকারীকে একটা মডেল হিসেবে হলো সামনে দাঁড় করাতেন, যে একদিনের মধ্যে যে ধরে নিয়ে আসছি, এটার বিচার হবে। এখন পর্যন্ত আপনি বিচার চেয়েছে, আপনারা ক্লান্ত হয়ে গেলেন। আপনারা এখান থেকে কি বলে আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছেন, কিন্তু অনেক কনফিডেন্ট নিয়ে বলছে না যে তার বিচারটা হবে কিংবা আসামিকে ধরে নিয়ে আসে। এই যে তামাশা করতে পারতেছে, কেন পারতেছে?